আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করতে হয়। তো এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করার জন্য ফার্স্টে আমাদের কি লাগবে? আমাদের ফার্স্টে একটা লেরিঙ্গোস্কোপ লাগবে, একটা এন্ডোট্রাকিয়াল টিউব লাগবে, একটা সিরিঞ্জ লাগবে, একটা মাইক্রোফোন লাগবে এবং আমাদের স্টেথোস্কোপ লাগবে। আর হ্যান্ড হাইজিন করার জন্য আমাদের স্যানিটাইজার বা হেক্সিসল লাগবে। তো আমরা শুরু করার জন্য ফার্স্টে আমাদের হাত স্যানিটাইজ করে নিলাম স্যানিটাইজার দিয়ে। এরপর আমরা গ্লাভস পরবো হাতে। গ্লাভস পরে নিয়ে আমাদের পেশেন্টকে আমরা স্লিপ পজিশনে নিয়ে যাব। ওকে আমরা স্লিপ পজিশনে নিয়ে গেলাম। স্লিপ পজিশনে নিয়ে যাওয়ার পরে আমাদের লেরিঙ্গোস্কোপটাকে আমাদের ইনসার্শন করতে হবে। তো লেরিঙ্গোস্কোপটা আমরা এখন ইনসার্শন করতেছি। লেরিঙ্গোস্কোপ ইনসার্শন হয়ে যাওয়ার পরে আমরা লেরিঙ্গোস্কোপের ডিসপ্লেতে ওর বিগ নোটিসটা দেখতে পাবো। যদি ডিসপ্লে থাকে আর যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা সরাসরি আমরা লাইট দিয়ে ওর মুখ থেকে রেয়ারওয়েটা খুলে দিই। আমাদের লেরিঙ্গোস্কোপ ইনসার্শন হয়ে গেল। এখন আমরা এন্ডোট্রাকিয়াল টিউবটা ইনসার্শন করব। তো এন্ডোট্রাকিয়াল টিউবটা আমরা এখন ইনসার্শন করতেছি। তো আমাদের টিউবটা ইনসার্শন হয়ে গেছে। আমরা এখন 10 সিসি এয়ার দিয়ে টিউবের মাথায় যে বেলুন আছে সেটাকে ইনফ্লেশন করব। ওকে, আমরা 10 সিসি এয়ার পুশ করে দিলাম। এখন বেলুনটা ইনফ্লেশন হয়ে গেছে। ইনফ্লেশন হয়ে যাওয়ার কারণে টিউবটা এয়ারওয়েতে লক হয়ে গেছে। এখন টিউবটা বের হবে না। তো এখন আমরা লেরিঙ্গোস্কোপটা বের করে নিব। লেরিঙ্গোস্কোপ বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের যে এন্ডোট্রাকিয়াল টিউব ছিল এটাকে মুখের সাথে ফিক্স করে দিব। আমরা টিউবটাকে ফিক্স করে দিলাম। ফিক্স করে দেওয়ার পরে আমরা এই টিউবটাকে আমাদের যে আর্টিফিশিয়াল ভেন্টিলেটর আছে ওই ভেন্টিলেটরের সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পরে আমরা ভেন্টিলেটরটা চালু করে দিব একটা নির্দিষ্ট রেটে, যেটা ওকে ভেন্টিলেট করবে। তো এটা চালু করে দেওয়ার পরে আমরা আমাদের টিউবটা এয়ারওয়েতে আছে কি না এটা একটা অন দেখতে হবে। এটা দেখার জন্য আমরা কীভাবে বুঝবো? আমরা সেটা বুঝবো ওর যে চেস্ট, এই চেস্টটাকে আমরা অস্কালেশন করে বুঝতে পারবো যে ওর টিউবটা এয়ারওয়েতে আছে কিনা। তো এটা অস্কালেশন করার জন্য আমাদের ফার্স্টে এরিয়াতে অস্কালেশন করতে হবে। এটা হলো রাইট আপার, রাইট লোয়ার, লেফট আপার, লেফট লোয়ার এবং ইপিগ্যাস্ট্রিক। এই 5টা রিজিয়নে আমরা অস্কালেশন করে যদি ব্রিথ সাউন্ডটা আমরা শুনতে পারি বেরোতে, তখন আমরা বুঝবো যে ওর টিউবটা এয়ারওয়েতে গেছে। তো আমরা অস্কালেশন শুরু করতেছি। আমাদের অস্কালেশন শেষ। আমরা ব্রিথ সাউন্ড পেয়েছি, তারপরে টিউবটা এয়ারওয়েতে আসে। এবার আমাদের যতদিন এই ইনটিউবেশনটা রাখতে হয় ততদিন রাখবো এবং ততদিন আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিয়ে ভেন্টিলেশন হবে। তো এরপরে যদি আমাদের এই টিউবটাকে বের করতে হয় সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে এই টিউবটাকে ভেন্টিলেটর দিয়ে খুলে ফেলবো। খুলে ফেলে আমরা এখানে যে ভেতরে যে এয়ার দিয়ে ওর বেলুনটাকে ইনফ্লেট করছিলাম ওই এয়ারটা আমরা বের করে নেব। এয়ারটা আমরা বের করে নিলাম সিরিজ দিয়ে। ওর বেলুনটা ডিফ্লেট হয়ে গেল। ডিফ্লেট হয়ে যাওয়ার পরে ওর যে ভেতরে লক হয়েছিল লকটা খুলে গেছে। তখন আমরা টিউবটা টান দিলে বের হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।